এত ফোন রিসিভ করতাম না, আমাকে প্রমিস করাইতো যে প্রমিস কর আমার ফোন রিসিভ করবা। আর ক্রিকেট প্লেয়ারদের তো বোঝেনি তো, একটা ইয়া থাকে না যে প্লেয়াররা মানুষ, সেলিব্রিটি মানুষ কি করবে না করবে, কি হবে না হবে। প্রেমিক ভালোই মোটামুটি, সেখানে ভালো ফিল্ডার। ভেরি ইন্টারেস্টিং আসলে। আসতে অনেক 7 বছর আগে না, 8 বছর আগে 2015-এর যখন আমরা 2014-এর জিম্বাবুয়ে সিরিজ শেষ করে, আমরা খেলা শেষ করে আমি রাজশাহী যাচ্ছি, তখন বাসে যাচ্ছি আর কি। তো নর্মালি বাসে গিয়ে প্রথম সিট আমার আর আমার একটা ফ্রেন্ড ছিল, আর ওদের পুরো ফ্যামিলি যাচ্ছিল, আমার ঠিক পিছনের সিটে ছিল আর কি। তো তখন ওকে ভালো লাগছে এবং আমার ফ্রেন্ড বলছে যে মেয়েটা খুব সুন্দর। তখন তো নিউ ন্যাশনাল টিমে খেলছি এবং আই হোপ যে তারা আমি চিনবে, তো সেইভাবে গেছিলাম। বাট তারা চিনে নেয় আমাকে, এবং তার যে ছোটো ভাই আছে শালা, আমার ছোটো শালা, সো ওও চিনে নেয়। পরে ভিডিও দেখাতে হয়েছে আমাকে চেনার জন্য এবং কথা বলার একটা ওয়ে বলার জন্য আর কি, যে কথা বলবো আমরা, কথা বলার জন্য। পুরো ফ্যামিলির সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে আমার শাশুড়ি আমাকে পছন্দ করতো এবং ওনার সাথে প্রথম থেকে আমার কথা হইতো। এবং উনি হয় না সিরাজগঞ্জ একটা ব্রেক হয় আমাদের, একটা মানে রাস্তা শেষ হয়, তো ব্রেকের মাঝে আমাকে গরুর মাংস আর পরোটা খাওয়াইছিল। আচ্ছা, ওইখান থেকে তাদের সাথে পরিচয়, তারপরেই তো আস্তে আস্তে শুরু হয় আর কি। এই যে চলতে চলতে দেখা হলো অনেকটা, আপনাদের জার্নিটা এমনই। তো সেক্ষেত্রে সাব্বির রহমানকে যখন আপনি ফার্স্ট দেখেছেন কেমন লেগেছে আসলে ব্যাপারটা? সত্যি কথা বলতে ফার্স্ট আমি এত মানে চিনতাম তো না, ওরকম কিছু মনে হয় নাই। আপনি ক্রিকেট ফলো করতেন? না না, আমি ক্রিকেট কিছুই বুঝতাম না। আচ্ছা, তখন ওরকম কিছু মনে হয়নি। পরে যখন কথা হয় তখন জানতে পারি যে ও ক্রিকেট খেলে, এরকম সব কিছু, দেন আস্তে আস্তে ভালো লাগে। সেটা তো পরে যখন আপনি জানলেন তিনি ক্রিকেট খেলেন, তার আগে সাব্বির রহমানকে দেখে আপনার কেমন লাগলো? যে আউটলুক তো অনেক সময় আমাদের কাজ করে, ওর চোখ অনেক অ্যাট্রাকটিভ, ওর স্মাইল অনেক অ্যাট্রাকটিভ, যেটা আপনার আসলে না বললেই নয়, অসংখ্য মানুষ, অসংখ্য নারীর আসলে এই চোখের প্রতি ক্রাশ। হাসি অনেক সুন্দর। তাহলে দুইটা জিনিস অ্যাড হলো। হ্যাঁ, দুইটা। আপনার কি টাচ করে গেছে? হ্যাঁ, আমার ফার্স্ট হয় না যে প্রথম দর্শনই ইম্পর্টেন্ট, যে দর্শনের রূপ দর্শন যেটা বলে মেয়েদের, তো অনেক সুন্দর ছিল, এখনো সুন্দর মাশাআল্লাহ। তো ওই সময়টা আমাকে খুব আকর্ষণ করছে। এবং আমার ফ্রেন্ড, আমার ছোটো একটা ফ্রেন্ড আছে, আমি ওকে অনেক বিশ্বাস করি সবসময়, ও যা বলে আমি খুবই বিশ্বাস করি। মেয়েটা বলছে মেয়েটা অনেক ভালো, মেয়েটা সুন্দর, ভালো লাগছে, তুই কথা বলতে পারতাম, এই সুযোগে কথা বলাটা আর কি। অনেক ছোটো ছিল তখন, বাট হয় না আস্তে আস্তে বড়ো হয়েছে, আমাদের রিলেশনটা বড়ো হয়েছে। এবং একটা মেয়ে যখন রিলেশনশিপ কথা বললে, মিশলে তো বোঝা যায় অনেক কিছু। তো আমার কাছে যে মেয়েটা মনে হচ্ছে যে অনেক ঘরোয়া টাইপের, বিয়ের উপযোগী, বিয়ে করলে অ্যাটলিস্ট অন্য থেকে আলাদা অনেক হয় না যে অনেক কিছু বোঝা যায় যে একটু উগ্র হয় বা একটু চাঞ্চল্য হয়, বাট ও অনেক ডিফারেন্ট, ঘরোয়া ভাবে। তো আমার কাছে মনে হয় মেয়েটাকে বিয়ে করলে আমার কাছে এটা ভালো হবে, মানে আমার ফ্যামিলিগতভাবে অ্যাটলিস্ট হবে যে আমার স্ট্যান্ডার্ড যা হয় আর কি। তো আমার কাছে মনে হচ্ছে যে না, বিয়ের যোগ্য আর কি। প্রথম প্রস্তাবটা কে দিয়েছিলেন? সাব্বির ভাই নিশ্চয়ই। হ্যাঁ, ওই দিয়েছে। আপনি কেন দেন নাই? আপনাদের তো একটা সময় কথা হয়েছে অনেক পরে, লাইক আমাদের যেদিন ওই যে ফার্স্ট কথা বলছি ওদিন ছিল 16 ডিসেম্বর, 16ই ডিসেম্বর ছিল বিজয় দিবস। তো ওদিন নাম্বার নেওয়ার পরও 1 মাস পরে আমাদের খুব ভালো মতো কথা হয়েছে। তার আগে আমি ছোট ছিলাম, এত ফোন রিসিভ করতাম না, আমাকে প্রমিস করাইতো যে প্রমিস কর আমার ফোন রিসিভ করবা। তারপর যেটা হচ্ছে 1 মাস পর কেন আপনি কল দিলেন? একটা মাস আপনার ভিতর কি কাজ কল দিয়েছিল বাট ওভাবে কথা হতো না। আসলে ফোন ইউজ করতো না, ওর মায়ের নম্বরে ফোন দিতে হতো। তাই ওর মায়ের সাথে তো বলা যায় যে আপনার মেয়েকে ফোনটা দেন, কথা বলি, এটা বলা যাবে না। তো ওর মায়ের সাথে আর কি আস্তে আস্তে, শাশুড়ির সাথে আস্তে আস্তে আর কি ঘনিষ্ঠ হওয়া, কথা বলা। সো উনি অনেক ফ্রি মাইন্ডেড এবং উনি এত চমৎকার একটা মহিলা যে আসলে বলে না বোঝানো যাবে না। সো সে ওনার সাথে কথা বলতে তখন উনি তো বুঝে গেছে যে আসলে আমি কেন ফোন দিই, কি চাই আমি। সো উনি নর্মালি আর কি তারপর ওকে ফোন দেওয়া শুরু করে, তারপরে কথা বলা স্টার্ট হয় আর কি। যখন শাশুড়ির সঙ্গে কথা হতো তখন আপনার মোটিভটা কি থাকতো? আলভিকে নিয়ে যায়, ওই ক্রিকেট খেলতেছে, কোথায় আমার ছোট ভাই ক্রিকেট খেলছে। ও আচ্ছা, ক্রিকেটার হবে কিভাবে আমি তো সাজেশন দিতে পারবো, সবসময় আমাকে পাঠিয়ে দেবেন আমার কাছে। তো এই ফার্স্ট কথাই হতো যে আলভিকে নিয়ে, যে ক্রিকেট প্লেয়ার কবে কি করবে, কোথায় প্র্যাকটিস করবে, দেন ফ্যামিলি সম্বন্ধে আইডিয়া। তো বাট আমার শ্বশুর আমাকে পছন্দ করতো না ওই এট দ্য সেম টাইম। বাট যখন আস্তে পরিচয় হলো, সাক্ষাৎ হলো, তখন আস্তে আস্তে পছন্দ করা শুরু করলো। আর ক্রিকেট প্লেয়ারদের তো বোঝেনি তো, একটা ইয়া থাকে না যে প্লেয়াররা মানুষ, সেলিব্রিটি মানুষ কি করবে না করবে, কি হবে না হবে, এটা চিন্তা হয় আর কি। বাট আমি ট্রাস্টফুল ছেলে, যে
একটা ইয়া দিচ্ছে, আশ্বাস দিয়েছে না আমি ওরকম ছেলে এবং আমি আপনার মেয়েকেই বিয়ে করতে চাই এবং হয় না পছন্দ ভালো লাগে। তো ওইভাবে আর কি আস্তে আস্তে পরিচয় হয়। তারপরে বাসায় যাই, শাশুড়ি ইনভাইট করতো, আসো ডিনার করে যাও, লাঞ্চ করে যাও, নাস্তা বানাইতো, নাস্তা করতো। এইভাবে আস্তে আস্তে রিলেশনটা আজকে বিল্ড আপ হয়ে গেছে আর কি। লম্বা সময়ের প্রেম, প্রেমের জীবনটা বেটার ছিল না এখন বেটার, কোনটা মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ম্যারিড লাইফ অনেক বেশি বেটার। আমাদের অত দেখা হতো না, কজ আমি অনেক ছোট ছিলাম। ও কখনো বাইরে যাওয়া ঘোরা ফিরে এরকম কিছু পসিবল ছিল না। ও বাসায় আসতো, একসাথে ডিনার করতো, চলে যেত। প্রেম জীবনটা এরকম ছিল। কখনো বাইরে খুব একটা মনে হয় না আমি বের হয়েছি বা ডিনার বা লাঞ্চ বাইরে কোথাও করেছি সিঙ্গেল, এরকম কিছু না। সো ম্যারিড লাইফ অনেক বেটার, একসাথে আছি। তাহলে যারা প্রেম করে তাদের কি বলবেন, যারা প্রেম.com তারা তো আমাদের মধ্যে হিস্ট্রি না, আমি শিওর আমাদের হিস্ট্রি তারা হয়তো কলেজে প্রেম করছে। আমার শাশুড়ি অনেক হেল্প করছে, আমাকে অনেক হেল্প করছে। লাইক উনি বুঝতো যে আমি আর আমাকে উনি এত ট্রাস্ট করতো যে ওই ট্রাস্টের জায়গাটা রেখে আমাকে উনি কল করতো যে আসো বাবা খেয়ে যাও। আচ্ছা, এই যে ট্রাস্টের জিনিসটা কিভাবে আদায় করে নিতে হয় এটা একটু আই ডোন্ট নো। উনি অ্যাডভোকেট আর কি, উনি অ্যাডভোকেট কিন্তু। সো উনি অ্যাডভোকেট, চোখটা কিন্তু ওনার মেন কথা রাজশাহীর ছেলে। আমার আম্মু রাজশাহীর, তো মানে একটা আলাদা টান আছে আর কি। রাজশাহীর ছেলে মানেই ভালো, ওই হিসাব থেকে আমি বেঁচে গেছি। সত্যি কি তাই যে রাজশাহীর ছেলে মানেই ভালো? আমি তো ভালো ভাই, কি মনে হয় আপনার? আপনাদের মধ্যে এই যে লম্বা সময় যেহেতু প্রেম ছিল, কখনো কি মনে হয়েছে যে কোনো সংকট আসতে পারে কিংবা লাইফ চেঞ্জ আসতে পারে, এই ধরনের কোনো কিছু মনে হয়েছিল? না, এরকম কখনো মনে হয় না। বাট আমাদের যখনই হয় না যে আমি সেলিব্রিটি আর আমি ক্রিকেট প্লেয়ার, বাট আমি যেটা বললাম যে আমাদের দুজনের মাঝখানে কিন্তু শাশুড়ি ছিল এবং আমাদের দুজনকে খুব সুন্দর করে বুঝাইতো, খুব সুন্দর গাইড করতো এবং খুব সুন্দর করে কাজটা হ্যান্ডেল করতো আর কি। যে আমি বাসায় যেতাম, ডিনার করতাম, খাওয়া দাওয়া করতাম, মনে হয় না যে ওর সাথে আমার চুপ করে প্রেম করতে হচ্ছে। মানে আমার খোলায় প্রেম করছি, বাট আমার শাশুড়ি হেল্প করছে। শালা তো ছিলই, অনেক ছোটো ছিল, পুচকে বড় হয়ে গেছে এখন। আর শ্বশুর কখনো বুঝতে পারে না, শ্বশুর জানতো না, তো জিনিসটা আসলে পরে জানছে আর কি। তো অল ওভার দ্য শাশুড়ি। আমার আম্মু অনেক পরে বুঝতে পারছে, 1-1.5 বছর পর বুঝতে পারছে আর কি। সাব্বির রহমানের কোন কোন দিক আপনাকে সবথেকে বেশি ভালো লাগে, মানে যেগুলো আপনার জন্য আকর্ষণীয় ছিল? একটা ছেলে হিসেবেও অনেক বেশি অর্গানাইজড। আচ্ছা, অনেক বেশি অর্গানাইজড আর অনেক ভালো মানুষ, যেটা বাইরে থেকে বোঝা যায় না। মনে করে হাইপার, রাগ বেশি, বাট এরকম না, ও অনেক ইমোশনাল। আচ্ছা, রাগের ব্যাপারটা তো আমরা আসবো। ক্রিকেটার, প্রেমিক আর হাজবেন্ড, তিনটা সাব্বিরকে যদি আপনাকে ডিফাইন করতে বলি। আচ্ছা, ক্রিকেটার, হ্যাঁ, আমি কি পয়েন্ট দিব বা তিনজনকে ডিফাইন করবেন আপনি? হ্যাঁ, অনেক ভালো ক্রিকেটার, অনেক ভালো খেলে, ভালো ফিল্ডার। প্রেমিক ভালোই মোটামুটি, সেখানে ভালো ফিল্ডার। স্বামী খুব ভালো সব দিক থেকে। আপনার সেম কোশ্চেন। ও তো আর অন্য কিছু না, ও হাউস ওয়াইফ আর যে এটা হিউম্যান বিং আর কি। সো আমার কাছে মনে হয় যে ও অনেক জলি মাইন্ডেড, সবার সাথে খুব তাড়াতাড়ি কুইকলি মিশতে পারে, খুব ফ্রেন্ডলি, খুব অর্গানাইজ 50-50, বাকি কাজ আমাকে করতে হয়। রান্নাবান্না খুব চমৎকার এবং স্পেশালি কিছু অত্যাধুনিক কিছু আছে না, যে সারপ্রাইজ কিছু রান্না আছে, ওগুলো আমাকে সার্ভ করে এবং খুবই সুন্দরভাবে সার্ভ করে, যেগুলো আমি কখনোই হয় না যে বাইরে কখনো যাবো না খাইতে। আমার রেস্টুরেন্টে খাবার পছন্দ না, বাসায় হোমমেড সবচেয়ে পছন্দ। ও সবসময় যে রেস্টুরেন্টের ফ্লেভারটা বাসায় আনার চেষ্টা করে এবং খুবই চমৎকারভাবে ডিসপ্লে করে যে না এই জিনিসটা এটা খুব পছন্দ আমার, যেগুলো দরকার, যে খাদ্য প্রয়োজন আমার এজ এ ক্রিকেট প্লেয়ার হিসাবে, এজ এ নিউট্রিশন হিসাবে, সেগুলো সবসময় সার্ভ করে এবং যেটা হয়তো বা নতুন কিছু জিনিস আমাকে ট্রাই করায়। সো রেস্টুরেন্ট থেকে আমার বাসায় হোমমেড পছন্দ, যেটা বললাম, ওটা বাসায় ট্রাই করার চেষ্টা করে এবং চমৎকার, খুবই ভালো।